ডিমের একঘেয়ে কারি ঝোল খেতে ভালো লাগছে না? তাহলে কম মশলায় এরকম গরমের দিনে ডিমের ডালনা বানিয়ে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমে কড়াই দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবো, তারপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। একটা সুন্দর ফ্লেভার আসবে। কালো জিরেটা যখন একটু পুড়ে কালো হয়ে যাবে, তখন এখানে বড় বড় করে কাটা আলুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 6টি হাঁসের ডিম সিদ্ধ। এটা মুরগির ডিম দিয়েও করা যায়, হাঁসের ডিম দিয়েও করা যায়। ডিমটা একটু হাফ বয়েল হলেই ভালো হয়। এবার 1 চামচ নুন দেবো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। এবার ডিম আর আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এটাও ভালো করে ভেজে নেব। এবারে যা যা মশলা বাটবো দেখিয়ে দিই। 3টে গোটা বড় সাইজের টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা আর 1টা গোটা রসুন জল ছাড়াই বেটে নেব। এদিকে কিন্তু ডিম আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই বাটা মশলাটা ঢেলে দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে যে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এবার দিয়ে দেবো স্বাদের জন্য 1 চামচ চিনি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ভালো করে এটাকে কষিয়ে নেব। জল ব্যবহার করব না যতক্ষণ না কষানো না হবে। কষানোর পর দিয়ে দেবো 1 কাপ কুসুম গরম জল, যাতে ডিম আর আলুটা ডুবে যায় সেই পরিমাণেই জল দিতে হবে। একটু ফুটে এলে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকাটা খুলে দেখব যে কতটা কি ঝোলটা মরেছে আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু মাখা মাখা করার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার গন্ধটা উবে না যায়। দেখুন একদম কিন্তু মাখা মাখা ডিমের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট গরম গরম ভাতের পাতে সার্ভ করে দেবো। রেসিপিটি মশলা কম আছে বলে রেসিপিটি এত হেলাফেলা করবেন না। রেসিপিটি কিন্তু সুন্দর খেতে হয়, আর গরমের দিনে সবারই রান্না করতে ভালো লাগে না, তাই এইভাবে খুব কম মশলায় গরমের দিনে হালকা পাতলা ডিমের ঝোল ভীষণ ভালো লাগবে, খেতে ভীষণ টেস্টি হয়। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনার রেসিপিগুলো কেমন লাগছে। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। অন্যদিন আরও অনেক নতুন নতুন রেসিপি খোঁজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।